তুই কাঁদলে আমি আরো কষ্ট পাই। ওখানে আর কার উপর আমি এত জোর খাটাতে পারতাম বলো তো, তুমি ছাড়া। না জান, যার ছোটবেলায় মা মারা যায়, যার বাবা তাকে নেয় না, তার মতন মেয়ের তো এরকমই হবে। না শালুক, না না, এরকম হয় না, এরকম হয় না শালুক। কেঁদো না। এত অপমান, এত অপমান, এই সমস্ত অপমানের উত্তর তোমাকে একদিন দিতে হবে। সেই জন্যই তো আমি তোমাকে এখন থেকে তৈরি করে দিতে চাইছি। যেদিন এই সব অপমানের উত্তর তুমি দিতে পারবে, সেই দিন আমার আসল জয় হবে। সেটা তুমি বুঝতে পারো না, বুঝতে পারো না সেটা। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি কাঁদলে আমার কষ্ট হয়, আমার অপরাধ বোধ হয়। শালুক, তুই কি বুঝতে পারিস না তুই আমার কত কত আদরের মানুষ। যার উপর জোর করতে পারে, তাকে বেশি ভালোবাসে, তাকে তো বেশি আঘাত করে। এখন বুঝতে পারছিস না, একদিন যেদিন বুঝতে পারবি সেদিন আমার উপর তোর কোনো রাগ থাকবে না, জানিস তো। বাস, বাস, আর না শালুক, চুপ চুপ চুপ, 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 চুপ। জান, বল, তুমি আমার বাড়ি পাঠিয়ে দাও না জান। কোন বাড়িতে যাবি? যে বাড়িতে তোর মামা তোর সঙ্গে এমন একজনের বিয়ে ঠিক করে দেয় যে বিয়ের রাতে সে ছেলেটা মারা যায়, সেই বাড়িতে যাবি? যে বাড়িতে তোর মামি তোকে দুবেলা পেট ভরে খেতে দেয় না, সেই বাড়িতে যাবি তুই? সেই বাড়িতে যেতে চাস? তবু তো তোমাকে কেউ এত কথা শোনাবে না জান। তুই কি ভাবিস ওদের কথা আবার গায়ে ফোসকা পড়ে? না রে না। তুই যেদিন ওদের সব কথার উত্তর দিতে পারবি, সেদিন আমার সব অপমান উধাও হয়ে যাবে। আমি তো সেই দিনটার জন্য তাকিয়ে বসে আছি। কি করে জান, আমি কি করে উত্তর দেব? আমার কি আছে, আমি কি জানি, তুমি বলো। তুই শিখবি, যোগ্য হবি। শালুক, এক কঠিন সাধনা ফাঁকি দিলে চলবে না। ওরা যদি সাহায্য না করে, আমি নিজে মাস্টার রেখে তোকে শেখাবো, তোকে পড়াবো। তুই লেখাপড়া শিখবি, তুই যোগ্য হবি, আচার ব্যবহার শিখবি। ওরা যেটা পারে তুই সেটা কেন পারবি না? তুই কি ভাবছিস তোর মধ্যে সেটা নেই? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।